একদিন আসবে যেদিন তোকে ছেড়ে আমায় চলে যেতে হবে। না সর্দার, আমি তোমায় কোথাও যেতে দেব না। যেতে কি কারোর মন চায় রে? কিন্তু আমাদের যা জীবন, কখন যে বিপদ আসবে আমরা নিজেরাই জানি না। মা বিশালাক্ষী, মা, আজ আমি আমার চরম শত্রুর সর্বনাশ করতে যাচ্ছি। সহায় থাকিস মা, কৃপা করিস। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। আয় সবাই। দাঁড়াও সর্দার, যেও না। যাত্রার সময় পেছন থেকে ডাকলি কেন রে? আজ যেও না সর্দার, আমার মনটা বড় কু ডাকছে। আমার এই দুর্যোগ ভালো ঠেকছে না। আজ আমি তোমাকে যেতে দেব না সর্দার। তা হয় না রে মা, বিশালাক্ষী মার কাছে আমার সংকল্প করা হয়ে গেছে। আজ আমি আমার চরম শত্রুর সর্বনাশ করেই ছাড়বো। যদি কোনো অঘটন ঘটে যায়? না না সর্দার, তুমি যেও না। তুই আজই আমায় বাধা দিচ্ছিস? দিস না রে মা, দিস না। আজ আমি তোমাকে আর কোনো খারাপ কাজ করতে দেব না সর্দার। মা বিশালাক্ষী চায় না, তাই তো এত বড় দুর্যোগ। ওসব ভাবলে চলবে না সর্দার, শিকার পালিয়ে যাবে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো এক্ষুনি। তুমি সেই ডাকাতি করতে যাচ্ছ? ডাকাতি না করলে খাবো কিরে মা? কেউ তো আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে না। আমি খেতে দেব, আমি আছি তো। তুমিও পাপ কাজ ছেড়ে দাও সর্দার। বেশ, তবে তাই হোক। আজকের পর থেকে আমি আর ডাকাতি করব না। এটাই আমার শেষ ডাকাতি। ঠিক তো? মনে থাকবে তো? থাকবে। তোর আদেশকে আমি কখনো ফেলতে পারি রে মা? তুই তো আমায় খাওয়াবি বলেছিস। একটা কাজ কর, ভালো করে রান্না করে রাখ, এসে খাবো। কেমন? চলি? চল সবাই। সব তৈরি? হ্যাঁ কর্তা, এইবার খাজনার টাকা নিয়ে আমরা যাত্রা করতে পারি। কি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছেন? প্রয়োজন আছে। আজ আমি আমার চির শত্রু বিশাই ডাকাতকে বাগে পাবো। ও আমার অনেক ক্ষতি করেছে। আজকে ওকে বুঝিয়ে দেব যে কার লেজে ও পা দিয়েছে। ওকে পুরো শেষ করে দেব, ওর দলবল শুদ্ধ, যাতে আর কোনো দিন ও আমার কোনো ক্ষতি করতে না পারে।
কিরে? সর্দার, হ্যাঁ, দিনুর দেওয়া খবর অনুযায়ী হরবল্লভের দেওয়া খাজনা এই পথ দিয়েই যাবে। আমাদের তাহলে এখানে অপেক্ষা করতে হবে। ওরা আসলে ঝাঁপিয়ে পড়তে হবে। রংরাজ, অনন্ত, তোরা ওখানেই থাকবি। যেমন ইশারা করবো তেমন কাজ করবি। লুকিয়ে পড়। আর এক পা এগোলে সব কটাকে গুলি করে মারবো। বিষয় ডাকাত, তোর খেলা শেষ। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো। জয় মা বিশালাকে! জয় বিশালাকে! ওদের অ্যারেস্ট করো। আপনাদের বলেছিলাম না হুজুর, যে করেই পারি আমি বিষাই ডাকাতকে আপনাদের হাতে তুলে দেব। এর জন্যে তোমাকে পুরস্কৃত করা হইবে হরবল্লভ। এই ডাকাতটাকে কে ডাকাত? কে ডাকাত? তোরা না তোরা? গরিব মানুষের কাজ কেড়ে নিস তোরা। আমাদের চাইতে তোরা বড় ডাকাত। থাম। তোর 20 দাঁত ভেঙে দিয়েছি রে বিষাই। এখন তোর ফোঁসফোঁসানির কোনো দাম নেই। কেউটের দাঁত ভাঙলে কেউটের ঢোড়া হয়ে জানার হরবল্লভ। কেউটেই থাকে। বিষ নেই কুলোপানা চক্কর। এই বিষয়, তুই আমার যা ক্ষতি করেছিস না, সাহেব আমাকে পুরস্কার দিয়ে তা পুষিয়ে দেবে। কিন্তু তোকে আমি চিরদিনের জন্য মুছে দিলাম। অত সহজ না রে হরবল্লভ। যতদিন তোর মতো শয়তান জমিদাররা থাকবে ততদিন নতুন নতুন বিষয় তৈরি হবে। তোর পতন হবেই। আমার কাজ শেষ সাহেব। এবার আপনাদের পাঠা, আপনারা লেজে কাটবেন না মুড়োয় কাটবেন ঠিক করুন। তবে আমার মনে হয় ফাঁসি দেওয়াই ভালো। শত্রুর শেষ রাখতে নেই। আমি তাহলে এখন আসি হুজুর। আসি রে বিষয়। এই সব মালপত্র নিয়ে চল। সাহেব, আমি তো ধরা দিয়েছি। এবার তোমরা আমাকে মেরে ফেলবে না কেটে ফেলবে না আজীবন বন্দি করে রাখবে, সেটা তোমাদের ব্যাপার। আমার একটা অনুরোধ আছে সাহেব। আমি আমার প্রফুল্ল মাকে কথা দিয়েছিলাম যে আমি তার কাছে ফিরবো। আমি একবার ওর সাথে দেখা করতে চাই সাহেব। অনুরোধ করছি। কোনো চালাকি করিলে কিন্তু বিশালাক্ষীর দিব্যি, ধরা যখন পড়েছিস আর কোনো চালাকি করবো না। শুধু একটিবার আমি আমার প্রফুল্ল মাকে দেখতে চাই। হয়তো শেষ দেখা।
দেখো মা, আমি সর্দারের জন্য কত কি রান্না করেছি। বাবা, তুই তো একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছিস রে মা। আমি তো ভাবতেই পারছি না তুই এসব নিজের হাতে রান্না করেছিস। সব রান্না তো আমি তোমার থেকেই শিখেছি মা। জানো মা, আমার না কি আনন্দ হচ্ছে। সর্দার আমায় কথা দিয়েছে, আজকের পর থেকে সর্দার আর কোনো খারাপ কাজ করবে না, সব ছেড়ে দেবে, ফিরে এসে আমার হাতে রান্না খাবে। আমিও তো তাই চেয়েছিলাম রে মা। ডাকাতি করা কি ভালো কাজ? আমার কথা সর্দার কানেই তুলল না, শুধু তোর কথা ফেলতে পারলো না। কিন্তু মা, সর্দার এখনো ফিরছে না কেন? আর কখন খাবে? রাত পেরিয়ে ভোর হতে চললো। মা রে, মা, তুমি এসে গেছে সর্দার। তোমার কোমরে শেকল কেন? ওরা তোমার কোমরে শেকল বেঁধে রেখেছে কেন? আমাকে নিয়ে যেতে এসেছে এরা রে। আমাকে তো চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? জানি না রে মা, আমি তোকে কথা দিয়েছিলাম না, এটাই আমার শেষ ডাকাতি, আর কোনোদিনও ডাকাতি করব না। দেখ, তার আগে ধরা পড়ে গেলাম। তুই আমার বারণ করেছিলিস, মায়ের কথা শুনিনি তো, তাই শাস্তি পেতে হলো। বিষয় ডাকাইত, তোমার কথা শেষ হয়ে গেছে। এবার ছাড়ো, সিপাই ঝাড়ো উহাকে। সাহেব, আর একটু সময় দাও সাহেব। চিরটা কালের মতন তো চলে যাব, আমি আরেকটু ওর সঙ্গে থাকতে চাই। কি চিরদিনের মতো? না না, এ হতে পারে না, এ হতে পারে না। সত্যিটা মেনে রে মা, মেনে নে। তোর এই বিষয় সর্দার আর কোনোদিনও ফিরে আসবে না রে, আর কোনোদিনও ফিরবে না। কিন্তু হ্যাঁ, মনে মনে আমি চিরটা কাল তোর পাশে থাকবো। আমি তোকে বলেছিলাম না, তুই একদিন রাজরানী হবি। আমার কথাটা মিলিয়ে নিস, তুই সত্যি একদিন রাজরানী হবি। তখন আমার এই কথাটা তোর মনে পড়বে। তুমি আবার বিয়ের সময়ও আসবে না? আমার কপালে কি এত সুখ আছে রে মা? কোম্পানি যখন একবার আমাকে ভাগে পেয়েছে, ছাড়বে না। আমি যে বলেছিলাম আমি তোর হাতে রান্না খাবো, খেতে দিবি না আমাকে মা? আমার তো বড় চাঁদ তোর হাতের রান্না খাবার, খেতে দিবি না? একটু দাঁড়াও।
লাগছে, খুব ভালো। ডাকাইত অনেকক্ষণ হয়ে আছে, এইবার চলো ভাই, হয়ে আসো আগে। আমি জর্দারকে নিয়ে যেতে দেবো না। ছেড়ে দে মা, এবার আটকে রাখতে পারবি না রে, এরা আমাকে নিয়ে যাবে, ছেড়ে দে। কাঁদিস না মা, কাঁদিস না, কোনোদিনও কাঁদবি না তুই। তুই না আমার প্রফুল্লমুখী মা, হ্যাঁ? প্রফুল্লর চোখে জল মানায় না রে, একদম না। লোকের চোখের জল মোছাবি, মা অন্নপূর্ণার মতো নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিবি। তুই আমার প্রফুল্লমুখী মা, কোনোদিনও কাঁদবি না। ওঠো ভাই, চলো আগে, চলো চলো। যেতে দেবো না, আমি জর্দারকে নিয়ে যেতে দেবো না। তোর এই বিশাল সর্দার সারাটা জীবন তোর পাশে থাকবে না, তোকে একাই লড়তে হবে মা। যতদিন আছি আমি আমার এই প্রফুল্ল মাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুই আমার প্রফুল্লমুখী মা, কোনোদিনও কাঁদবি না।